হ্যাঁ, 90 বছর বয়স হয়ে গেছে আপনার, আর আপনি এখনো এত এত চকচক করে বাসন মাজছেন, ঠাকুরের বাসন। আবার বলছেন তোমার বাসনও দাও, আমি মেজে দিচ্ছি। ভালো ক্ষমতা রাখেন। উনি এখনো যা করতে পারে তা শিখিও আমি করতে পারবো না। চলার ক্ষমতা নেই, কিন্তু করতে হবে, উপায় নেই। দেখুন হাঁটতে পারে না এখনো ঠিক করে, এখনো চালিয়ে যাচ্ছে। 90 হয়ে গেছে আমার শাশুড়ি। এক সেকেন্ডও বসে থাকে না, সবসময় কাজের মধ্যে থাকে। দেখুন পাগুলো, দেখুন পাগুলো হাজা ধরে গেছে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, দেখুন বঙ্গঘরে স্বাগত। তো আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা আধ ঘন্টা হয়ে গেছে আমি মেখে রেখেছিলাম একটু বেশ কিছুটা তেল দিয়ে, ময়াম দিয়ে। তারপর আমি মেখে এইভাবে রেখেছি। আর আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে পুরটা দেখুন, পুরটা অবশ্যই আপনাদের চেনা চেনা লাগছে। আমি বেড চিকেন করেছিলাম, এই পুরটা বেঁচে গেছে। এই পুরটা দিয়ে আমি আজকে একটা কচুরির মতো বানাবো, এই চিকেন পুরটা দিয়ে। চিকেন, বিনস, গাজর ঠাজর যা সবই জানেন, আমার চ্যানেলে দেখবেন বেড চিকেনটা, তাহলে বুঝতে পারবেন। সেই পুরটা দিয়ে করছি আমি। ঠিক আছে, রেডি করছি। দেখুন এইভাবে লেচিগুলো পাকিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি এটাকে একটু বাটির মতো করে আমি এই যে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে মুড়ে নেব। দেখুন এভাবে মুড়ে নিচ্ছি, সবগুলো এভাবে আমি করে নিচ্ছি। এই যে এগুলো সব পুরগুলো ভরে রেডি করে রেখেছি, বুঝতে পেরেছেন? আপনাদের যদি এরকম হয় পুর ঠুর বেঁচে যায়, আবার একটা নতুন মেনু তৈরি করে ফেলবেন, আইটেম তৈরি করে ফেলবেন, ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। আচ্ছা শুরু করছি, বেলছি। বেশি মোটা করা যাবে, আরে পাতলা করা যাবে না, বেরিয়ে যাবে। একদম এরকম ভাবে করতে হবে, যেমন খাস্তা কচুরি হয় না সেরকম। তার মধ্যে তেল তো দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে, সাদা তেল। তো একটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ওটা হতে হতে আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বেশি বড় করা যাবে না কিন্তু। এই যে দেখুন, এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। দেখতে কি ভালো লাগছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, নামিয়ে নিলাম। এই এক এক করে সবগুলো ভেজে নিই। আচ্ছা দেখুন, চিকেন পুরি হয়ে গিয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। গরম গরম, ভীষণ গরম। দেখুন ভেতরটা একবার দেখুন, কি লোভনীয় ব্যাপারটা হয়েছে। দেখেছেন, একই পুর দিয়ে আমি দুরকম জিনিস করলাম। আমার ট্যালেন্ট আছে বলুন। আচ্ছা এটা কি দিয়ে পরিবেশন করবেন আপনারা, দেখিয়ে দিচ্ছি। এই যে সস, টমেটো সস। এই যে হাজবেন্ডের জন্য খাবার বাড়ছি, চেটে পুটে খেয়ে নেবে। ঠিক আছে, আপনারা তৈরি করে নেবেন এরকম ভাবে। আমি আসছি ফিরে, আরো কথা আছে। দেখুন বলেছিলাম না, আজকে এঁচড় কেটে সেরেছে। ও চলে যাবে, ও বাঁকুড়াতে যাবে। হ্যাঁ, ওর মানে গ্রামের বাড়িতে যাবে, ওখানে পুজো আছে। ওই জন্য আমাকে বলছি এঁচড় না খেয়ে আমি যাব না। এঁচড়টা কাটা হয়ে গেছে, হলুদ দিয়ে নুন দিয়ে এঁচড় সেদ্ধও হয়ে গেছে, চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গিয়েছে, সব রেডি হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভাজতে হবে।
চিংড়ি মাছটা ভেজে নামিয়ে তারপরে রেডি করবো আর কি। এছাড়া তো আমি আগেও আপনাদের দেখিয়েছি। কত কিছু করতে হয় দেখেছেন আমাকে। আর মহারানী তো কি আনন্দে আছে, আমি বাঁকুড়ায় বা গ্রামের বাড়ি যাবো। এবার যে আমার কি হবে, আমি যে কি করে কি করবো সেটা একবারও চিন্তা করছে না। বলুন, ও এছোট টেছোট রান্না করে ও কচুরি টচুরি খেয়ে তারপরে যাবে। আমাকে বলছে কি পুরটা রয়েছে না, পুরটা দিয়ে আবার কিছু একটা করো, কমপ্লিট করব তারপরে যাব, তার আগে যাব না। উনি শনিবার দিন চলে যাবেন 1 সপ্তাহের জন্য। এবার বুঝুন আমার কি অবস্থা হবে। এঁচোড়ের তরকারিটা রেডি, গরম মশলা দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা দেখালাম না, কারণ আমি দেখিয়েছি আগে। এঁচোড় চিংড়ির কোপ্তাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার বঙ্গ ঘরে, ওই জন্য পুরো রান্নাটা দেখালাম না। আর কদিন পরে তো দানা ঠানা হয়ে যাবে, এখন কচি আছে, ভালো লাগে বেশ খেতে। এঁচোড় চিংড়িটা রেডি, সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মানে এঁচোড়ের তরকারি হয়ে গেছে, সকালে তো দেখালাম, চিকেন কচুরি হলো, সবার খাওয়াও হয়ে গিয়েছে। আর আমার শাশুড়িকে দেখিয়েছি আজকে আপনাদেরকে। আমার শাশুড়ি 90 বছর বয়স হয়ে গিয়েছে। তো হয়তো আপনারা, আমি ভিডিওটা করেছি, হয়তো আপনাদের খারাপ লাগবে এটা ভেবে যে এখন উনি এত কাজ কী করে করেন। মানে এটা আমাদের লজ্জা। শাশুড়ি আমরা অ্যাকচুয়ালি আমরা হাজব্যান্ডরা 3 ভাই। আমার শাশুড়ি আমার বিয়ের পরে আমার কাছেই থাকতেন। দেওরের বিয়ে হয়েছে, ছোটো দেওরের বিয়ের পর ছোটো দেওরের কাছে থাকতেন, মানে ওনার ছোটো ছেলের কাছে। তা উনি কারোর ঘরে যেতে চান না। আমরা ফেড আপ হয়ে গেছি, আসে না আমাদের ঘরে কারোর ঘরে। মানে কি একটু যে এই ঘর একটু যে এমনিতে আসবে সেটাও আসে না। খুব জোর করলে, হাত ধরে টেনে নিয়ে আসলে তাহলে হয়তো আসে, না হলে না। ওনার তো এখন এগুলো বয়স নয়, উনি যেই কাজগুলো করছে এগুলো একদমই তো ওনাকে মানায় না, না, এটা তো খুব খারাপ জিনিস। কিন্তু আমার হাতে নেই। উনি আমার কাছে যতদিন ছিলেন ওনার ভাতটাও আমি মেখে দিতাম, এমনও হয়েছে। সেটা এখন আমার শাশুড়ি বেঁচে আছেন, উনি এটা ভালো বলতে পারবেন। যাক, আমি অত ব্যাখ্যায় যেতে চাইছি না, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না। আমার শাশুড়ির ঠাকুরের বাসন মাজা দেখে 90 বছরের মহিলা উঠে দাঁড়াতে পারছে না, কষ্ট করে উঠে দাঁড়ালো, খারাপ লাগে। আমি দেখুন এমনিতে একটু বয়স্ক মানুষের প্রতি আমি একটু খুব দুর্বল। তো আমার শাশুড়ি যখন আমার কাছে ছিলেন এতটাও বয়স হয়নি তখন, এখন যেটা হয়েছে। আর এমনিতে তো আগেকার লোক এরা তো ভালো মন্দ খেয়ে নিয়েছে না, এখনও অনেক কিছু করেন উনি, ভাবতেও পারবেন না। উনি অনেক কিছু করতে পারেন। বসে থাকা উনি মানুষ না, বসে থাকা পছন্দ করে না। যেহেতু আমি ভিডিওটা করেছি, অনেকে হয়তো অনেক কিছু ভাববে, হয়তো বলবেন আপনার লজ্জা করছে না, শাশুড়িকে দিয়ে এগুলো করেছেন। আমি অ্যাকচুয়ালি আমার সঙ্গে উনি থাকেন না, ওনার ছোটো ছেলের সাথে থাকেন। তো আমাকে ভুল বুঝবেন না। আজকে এই অবধি। আমি এখন টক দই খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।